একবারে বুড়ি মানুষের সোয়েটার। বরকে বলছি বেড়াতে যেহেতু যাব একটা সোয়েটার কিনে আনেন, বাকিটা ইতিহাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। বড় ননদের বাড়িতে ওখানে আজকে জালসা, তো বড় ননদ দাওয়াত দিয়েছে, তো যাবো আজকে বড় ননদের বাসায়। তা বলছি একটা সোয়েটার কিনে নিয়ে আসেন আর বাবুর একটা ব্যাগ। বাবুর ব্যাগটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই সোয়েটার নিয়ে বাড়িতে চলে আসছে, এটা নাকি তার অনেক পছন্দ হয়েছে। অথচ এটা একটা বুড়া বুড়া মানুষ এসব সোয়েটার এখন পরে না। এই বুড়া মানুষের সোয়েটার কিনে নিয়ে চলে আসছে। এখন এর জন্য মেয়েকে বাসায় রেখে যাচ্ছি সোয়েটার কিনতে। তো প্রথমে বলছি এটা পাল্টানোর কথা, তো সে বলতেছে আমি যেহেতু মাছ বিক্রি করতে যাই এত সকালে আমার খুব শীত ধরে, তাই এটা আমার জন্য ঠিক আছে। তো আমি পরে বললাম যে থাক তাহলে এটাও থাক, চল না আরেকটা কিনে দিই। এটা বলাতে বেরিয়ে পড়ছি। তো বলতেছে তো তোমার তো জরিমানা লাগলো, টাকা বেশি লাগলো। তা আমি বলছি যে সমস্যা নেই, আপনি তো আমাদের মা মেয়েকে প্রতিবার কিনে দেন আর কিনে দিয়েছেন, তো এবার না আমি আপনাকে গিফট করলাম, তো 2000 টাকা দিয়েছিলাম, ওই জ্যাকেটটা কিনে নিয়ে আসছে। আমার একটু পছন্দ হয়নি, ওটাতে খুব ঠিক আছে, বাট একটা বেড়াতে যাওয়ার জন্য একটা কোট সিস্টেম বা হচ্ছে সুইটার ভিতরে একটু উপরে একটু ডিজাইন এরকম হইলে সুন্দর হয়। এর জন্য এই যে বরকে নিয়ে আবার বাজারে চলে আসছি। আর আজকেই বিকালে যাব তাদের বাড়িতে, তো এর জন্য সকাল সকাল চলে আসছি। আসার পরে অনেক ভিড়, আজকে খুব বেশি ভিড়, কারণ আজকে হাটের দিন, কিছু করার নেই। তারপরে এর মধ্যেই ঠেলে ঠুলে ঢুকে গেছি ওই দোকানে, একটু ভিতরে ওই দোকানে এখন যাব। তো প্রথমে বললাম যে এটা পাল্টাই দিতে, পরে আবার বলতেছে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি বলছি থাক তাহলে আর পাল্টানোর দরকার নেই, আরেকটা চলেন কিনি। তো দুইটাই রেখে দেন। তারপরে আর কি করার, এটা ভেবে দোকানে যাচ্ছি, জানি না কি করব, আগে দোকানে যাই তারপরে দেখা যাক কি করি। আর হাটের দিন আগে হাটের দিন বাজারে কখন আসিনি, তো এখন দেখতেছি রাস্তার দুপাশ দিয়েও চাল ডাল সব কিছু খাবারের জিনিস দুই পাশ দিয়ে দেওয়া। বাজারের কি দোকানের মধ্যে তো দেওয়া, আবার বাজারের দুই পাশে ভিতরেও দেওয়া। তো একটু স্বর্ণকারের দোকানে আসছিলাম, কেন নাকফুলটা ভেঙে গেছে, সেটা ঠিক করাতে হবে। ও এর জন্য এসে এই দোকানে বসে আছি, কিন্তু এই দোকানে হবে না বললো পরের দিকে, অনেকক্ষণ বসে থাকার পরে বলতেছে হবে না। তো আরেকটা দোকানে দিয়ে গিয়ে তারপরে সোয়েটারের দোকানে চলে গেছি। আর এখানে আসছি, ভাইয়াটা এত ভালো তো বলার বাহিরে। ভাইয়াটা অনেক মিশুক, আসলে দোকানের মানুষ যারা তারা মিশুক না হলে সেই দোকানের মানুষ খুব কম আসবে। এখন এই তো সোয়েটার দেখতে লাগছি, এই এই একটা কালার, এই সোয়েটারটা দুটা কালারই, এই একটা কালার আর আরেকটা আছে জিন্সের মধ্যে। তো আমার বর দেখতেছিল, এটার ভিতরে যেমন একটু উষুমও আছে, আবার হচ্ছে উপর দিয়ে একটু ডিজাইন জিন্সের, খুব ভালো লাগলো এটা। তো এটার মধ্যেই দুইটা কালার আছে, দুইটা কালারের মধ্যে এই যে একটা কালার আর একটা ট্রাই করতেছে, এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার, যে কোনো একটা নিয়ে যাব আর কি। তো দেখা যাক কোনটা পছন্দ হয়। আর মাশাআল্লাহ হাজবেন্ডের যেটা পরতেছিল সেটাই অনেক সুন্দর, অনেক ভালো দেখা যাচ্ছিল। তো যাব তো বিকালে, এখান থেকে বর কিনে দিয়ে সে যাবে তার বড় পুকুরে, এই চাষ করতে কার একটু ভিতরে, আর আমি একদম এখান থেকে চলে যাব বাসায়, কারণ ভ্যান নিয়ে আসছি, দেওরকে নিয়ে আসছি, তার সঙ্গে করে বাসায় চলে যাব। পরে পাছে প্রথমে ভাবছিলাম ওটা ফেরত দেবো, পরে আর ফেরত দেইনি। তো দুইটা সোয়েটার নিয়ে বাড়িতে চলে গেছি। আর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিও দেখতেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। আর মেয়ের জন্য একটা সোয়েটার দেখতেছিলাম, কিন্তু তেমনভাবে পছন্দ হয়নি, তার জন্য আর নেওয়া হলো না। তবে এই সোয়েটারটা একটু পছন্দ হয়েছিল, পরে ভাবলাম থাক এখন আর নিব না, কিছুদিন পরে নিব। এই যে আমাদের যার কারণে আসছিলাম সেটা হয়ে গেছে। কালকে অবশ্য আমার মেয়ের সবার কেনাকাটা করেছি, কিন্তু হাজব্যান্ডটা করা হয়নি, কারণ তাকে বললাম যে করেন করেন কিছু কিনেন, সে তো কিনবে না, কারণ হয়তো বা টাকা শর্ট ছিল বলেনি। পরে আমি বুঝতে পেরে বললাম জানি এবার আমি আপনাকে গিফট করব।
তো একটা গিফট করার কথা, অবশেষে সে 2টা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। কিছু করার নেই, তার ওটা পছন্দ হয়েছে আর আমার সেটা পছন্দ হয়নি। এক জায়গায় বেড়াইতে গেলে কি বুড়া মানুষের সোয়েটার পরে যাওয়া যায়? তো এর জন্য আর কি 2টাই নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আর এর মধ্যে যাওয়ার সময় হচ্ছে নাকফুল দিয়ে গেছিলাম, সেটার জন্য এসে দাঁড়িয়ে আছি। সেটা এখনও কমপ্লিট হয়নি। তো নাকফুলটা হয়ে গেলে নিয়ে চলে যাব ইনশাল্লাহ। আর এখানে কিছু নূপুর দেখতেছিলাম, কারণ পাতলা এক জোড়া নূপুর নেব সবসময় পরে থাকার জন্য। কারণ ভারী নূপুর আছে আমার, ওই নূপুর সবসময় পরে থাকা যায় না। তো এক জোড়া নূপুরই নিব, সামনে নিব। তো দাঁড়াই থেকে দেখতেছিলাম যে কি কোন কোন ডিজাইনের নূপুর এখন আছে। তো আমাদের নাকফুল সারা হয়ে গেলে আমরা রওনা দিছি, একটা দোকানে যাব। আমার চাচি শাশুড়ি কিছু নিকাব কেনার জন্য দিছে। তো সেই দোকানে যাব, গিয়ে নিকাবটা কিনে তারপরে বাড়িতে চলে যাব। এই যে সেই দোকানে চলে আসছি, এই দোকান থেকে কিছু নিকাব কিনবো, কেনা হয়ে গেলে ইনশাল্লাহ এরপরে বাড়িতে চলে যাব। 2-3টা কিনতে দিছিল, তারপরে একটা কিনে নিছি, কারণ এদিকে দাম বেশি। আমি মেভি এখানে কিছু কিনি না, খুব কম কিনি। পাবনাতে গেলে দেখা যায় যে নিকাব, ওড়না, বোরকা সব একদম বানিয়ে নিয়ে আসি, এই কারণে আর এখানে কেনা হয় না। তো আমাকে আবার এখানে বসায় রেখে হাজব্যান্ড চলে গেছে মুরগি কিনতে, তো ননদের বাড়িতে। ও তো প্রেগনেন্ট, বাইরে যায় কিছু কেনাকাটা করতে পারে না, আর ওর হাজব্যান্ড এখন বাড়িতে নেই, এর জন্য মুরগিটা কিনতে পারিনি। তো এখন কিনে নিয়ে যাচ্ছি, বাড়িতে গেলে আমার দেওর যেয়ে দিয়ে আসবে তার বাড়িতে, আর তারা এখনই চলে যাবে। আর আমি আমার হাজব্যান্ডের যাব বিকালে, কারণ আমার হাজব্যান্ডের যেহেতু কাজ, সে আসলে তারপরে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।